রাসূলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে বর্ণনাকৃত আকারে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, নাজিলকৃত আয়াত এবং বর্ণনাকৃত হাদিস থেকে মুক্তাসার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আমি বিনয়ের সাথে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা মেহেরবানি করে এদিক সেদিক এলোপাতারি ঘোরাফেরা না করে এই সুন্দর জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে আপনারা এসে বসে পড়ুন, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করুন। আমি আমার আলোচনার শুরুতে আমি বলতে চাই, এই বয়রা ভেন্নাবাড়ি দারুর রহমত ইসলামিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ অত্র এলাকার সকল মানুষদের জন্য একটা গুনামাফের স্থান এবং জায়গার ব্যবস্থা করে দিয়েছে, যে এই ময়দানগুলোর মধ্যে যারা আসবে এবং বসবে আল্লাহ পাক তাদেরকে ইহকালেও কামিয়াবি দান করেন, পরকালেও কামিয়াবি দান করেন। আমি সুদূর ঢাকা থেকে এসেছি আপনাদের কাছে। আপনারা আমার নাম পোস্টারে, ব্যানারে, প্রচারে সকলেই শুনেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ ঢাকা থেকে একজন দ্বিতীয় বক্তা আসবেন। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আপনাদের তো এখানে এনেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আবারও বলছি, আপনারা মেহেরবানি করে এসে বসে পড়ুন। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। তারপর পরেই আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, বিশ্বনন্দিত মুফাসসির, সারা বাংলার বাতিলের আতঙ্ক, হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক হযরতের হায়াতে বারাকাত দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা এই মাহফিলের মধ্যে আসে তাদের ফায়দা দুইটা। জোরে বলেন কয়টা? সকলে মহব্বতে বলেন কয়টা? এই দুইটা ফায়দা কাদের? এক নম্বর ফায়দা আমরা যারা আছি আমাদের, দুই নম্বর ফায়দা হলো যারা আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের। কেমন হুজুর একটু বলেন? যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা হয়, যেই জায়গায় হযরত উলামায়ে কেরামের পদচরণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। এই রহমত এবং মোবারক মজলিসে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহ পাক এই মাদ্রাসার পক্ষ থেকে এই রকম জান্নাতের একটা মোবারক মজলিসের ব্যবস্থায় এই মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ করার তৌফিক দিয়েছেন। এটা আপনাদের জন্য বড় নিয়ামত। আপনাদের বাবা মা আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য নিয়ামত। শুনুন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। বলেন তো, আমরা যারা এখানে আছি আমাদের অনেকের মা বাবা কবরে গেছে কি যায় নাই? সকলে একটু আল্লাহর রাস্তায় পায়ে হাত রেখে বলি, মেহরবানি করে। আমি শুধু না, যারাই আলোচনা করতে বসবে তাদের কথায় কথায় কথার সাথে একটু হা না উত্তর দিবেন। মোতাকাল্লিম যখন কথা বলে তখন শ্রোতারা যদি তার সাথে কথায় উত্তর না দেয়, বলনেওয়ালার কথার মধ্যে এরকম তৃপ্তি আসে না। ঠিক ঠিক না বলেন? একটু মেহরবানি করে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এলহামদার বলনেওয়ালার জবান থেকে এমন কথাগুলো বের করে দেবে যা বলনেওয়ালার জন্য কামিয়াবি এবং শুননেওয়ালার জন্য কামিয়াবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদের জন্য কি? এই যারা বাহিরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, দোকানপাটের মতো অহেতুক সময় এরকম সুযোগ পাওয়ার পরও যারা বাহিরে আছে, বলেন তো তাদের মা বাবাও তো কবরে গেছে। ঠিক কি ঠিক না বললাম? এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ সকল রূহগুলোকে ছেড়ে দিছে। যাও না, তোমার সন্তানদের কাছে যাও, যে বলো যে এখানে কোরআনের মাহফিলে মাদ্রাসার পক্ষ থেকে হয়েছে, দূর দূরান্ত থেকে মুসাফির হযরত উলামায়ে কেরাম এসেছে, দোয়া কবুলের এই মজমা, এই মজমার মধ্যে তোমার সন্তানরা যেন যে তাদের হাতে হাত মিলিয়ে ময়দানে বসে যেন আমাদের জন্য একটু দোয়া করে, তাদের জন্য যেন দোয়া করে। তোমরা কিছু নেকি নিয়ে আসো কবর পর্যন্ত। মুসলমান ভাইরানি আমার, এই বয়রা ভেন্নাবাড়ি এলাকার মুসলমান আল্লাহর বান্দারা, দূর দূরান্ত থেকে যারা এই মাহফিল শোনার জন্য এসেছো,
যারা এখনো বাহিরে সময়গুলো নষ্ট করতেছ, যারা এখন পর্যন্ত প্যান্ডেলে ঢোকো নাই, ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে বলছি বাবা, দিলটা একটু লাগায় দাও, মনের কানটা দিয়ে একটু শুনে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ ওই সকল মা বাবা রুহু আত্মাগুলোকে ছেড়ে দেয়, যাও তোমার সন্তানদের দ্বারে দ্বারে যাও, যাইয়া বলো, হে সন্তানেরা, যাও না মাহফিলের মধ্যে বসো, উলামায়ে কেরামের সোহবতে যাও, আমাদের জন্য একটু দোয়া করো, তাদের হাতে হাত মিলিয়ে একটু দোয়া করে আসো। এরে আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরো বাবারা, শোনো, কার মায়ের কবরের মধ্যে যে আগুন জ্বলে রে বাবা, কার বাবার কবরের মধ্যে যেন আগুন জ্বলে, কার আত্মীয় স্বজনের কবরের মধ্যে যেন আগুন জ্বলে। এ কেউ বা আছে পুকুর পারে, কেউ বা আছে নদীর এক পারে, কেউ বা আছে বাঁশঝাড়ের তলে, কেউ বা আছে জঙ্গলের ভিতরে, কে কোন অবস্থায় আছে কেউ জানে না। আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে দিয়ে পাঠাইছে সকল রূহ আত্মাকে, যাও তোমার সন্তানদের কাছে যাও, যাইয়া সন্তানের কাছে বলে, রে সন্তান, যাও না মাদ্রাসার মাহফিলে যাও, উলামায়ে কেরামের সোহবতে যাও, এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে বৈশা আমাদের জন্য একটু দোয়া করে আয়, আমরা বড় কষ্টে আছি রে সন্তান। এই মুসলমান আল্লাহর বান্দারা, যাদের মা কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে, ও সন্তান, তোর মার কথা কি একটু মনে পড়ে না? তোর বাবার কথা কি একটু মনে পড়ে না? আয় না রে বান্দা, জীবনের শেষ মাহফিল মনে করে আয়, জান্নাতের বাগানের মধ্যে চলে আয়, মা বাবার জন্য একটু দোয়া করবে আয়, মা বাবার রুহের মাগফিরাতে, মা বাবার জন্য একটু ইসালে সওয়াব পৌঁছাবি রে বান্দা আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মাহফিলের মধ্যে বসবে, উলামায়ে কেরামের কথাগুলো যারা শুনবে, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করবে। উলামায়ে কেরামের প্রত্যেকটি কথার বিনিময়ে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নাম্বার 1। 2 নাম্বার হলো হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার ভিতরে তোমরা যেখানে যাও না কেন, কোন জায়গায় যাইয়া দিলের আত্মাকে পরিষ্কার করতে পারবা না। এমন এমন জায়গা আছে, এমন এমন বিশেষ জায়গা আছে, যেই জায়গাগুলোর মধ্যে বসলে আল্লাহ তোমার হৃদয়ের ময়লা পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ কয় না? বলেন তো, যদি কোনো কেউ ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায়, বা বৃষ্টির পানি পড়তেছে, তার বৃষ্টির পানির মধ্যে দাঁড়িয়ে গোসল করে, বাহ্যিক দৃষ্টিতে উপরে যদি শরীরে কোনো ময়লা থাকে, বৃষ্টির পানির ফোঁটায় ময়লা পরিষ্কার হবে না? কথা হবে না? উলামায়ে কেরামের সোহবতে আসলে ঠিক হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন বান্দা উলামায়ে কেরামের সোহবতে বসবে, তো আল্লাহ নায়েবে নবী উলামায়ে কেরামদের জবানের কোরআনের কথায় কথায় বান্দার হৃদয়ের ময়লাগুলো পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, তো বান্দা, তোমরা যদি হেদায়েত পাওয়ার জন্য আসো, তাদের কথাগুলো যদি শোনো, কি হবে? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা ইসমে মৌসুলা সিগায়ে জুমা, ফায়াত্তাবিউন, তোমরা আমার কথাগুলো ইত্তেবা করো, মাইনে চলার সিদ্ধান্ত গ্রহণ করো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেদায়েত নামক দৌলত দান করে দিব। সুবহানাল্লাহ। যারা এই কথাগুলো
শুনবে, হেদায়েত পাওয়ার জন্য যারা আসবে, আল্লাহ বলে ফায়াত্তাবিউন, ইত্তেবা করো, আমার কথাগুলো মানার চেষ্টা করো। ফায়াত্তাবিউন, ইত্তেবা করো, আমার কথাগুলো মানার সিদ্ধান্ত গ্রহণ করো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ একমাত্র হেদায়েতের মালিক, আমি আল্লাহ তোমাকে হেদায়েত নামক দৌলত দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আমরা যারা আসছি মাহফিলে তারা লাভ না লস? কথার ভাঁজে বোঝা যাচ্ছে মনে হয় বেশি একটা লাভ নাই, কথা কয় না। লাভ না লস? বাহিরে যারা আছে তারা লাভে না লস? লস। আল্লাহ পাক যাদেরকে দয়া নজরে তাকায় তারাই কেবলমাত্র উলামা ইকরামের সহবতে আসতে পারে। ঠিক কি ঠিক না বলো? আচ্ছা, যারা বোঝার তারা বুঝে গেছে। আল্লাহ পাক সকলকে আসার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি আমার মূল আলোচনার দিকে এখন চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কারণ আল্লাহ যদি সাহায্য না করে আমি বক্তার খাওয়া নেই কথা বলা, ঠিক কি ঠিক না বলেন? কারণ যা কিছু হয় ওই উপরওয়ালার পক্ষ থেকেই হয়, ঠিক কি ঠিক না বলেন? যেমন মূসা পয়গম্বর, আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। ডাকতে বলতেছে, ও আল্লাহ, সব নাকি আপনার পক্ষ থেকে হয়, কিভাবে হয়? আল্লাহ বলে, মূসা তুমি জানতে চাও সব কিছু আমার পক্ষ থেকে হয়? জি আল্লাহ জানতে চাই, একটু বলেন না। তো আল্লাহ প্রথম জিজ্ঞেস করছে, মূসা তোমার নাম বলো। মূসা কথা বলতে পারে না। দ্বিতীয়বার জিজ্ঞেস করছে, মূসা তোমার নাম বলো। দ্বিতীয়বার জিজ্ঞেস করতে মূসা নাম বলতে পারে না। তৃতীয়বার জিজ্ঞেস করছে, মূসা তোমার নাম বলো। তৃতীয়বারও জিজ্ঞেস করছে, মূসা নাম বলতে পারে না, উত্তর দিতে পারে না। চতুর্থবারের বেলায় আল্লাহ যখন বলছে, এই মূসা তোমার নাম, তখন চতুর্থবারের বেলায় উত্তরে বলতেছে, গো আল্লাহ আমার নাম মূসা, আমার নাম। আল্লাহ বলে, মূসা তুমি জানতে চাইছিলে না সবকিছু আল্লাহর পক্ষ থেকে কেমনে হয়? একবার জিজ্ঞেস করছি, প্রথমবার উত্তর দিতে পারো না। দ্বিতীয়বার তোমার নাম জিজ্ঞেস করছি, উত্তর দিতে পারো না। তৃতীয়বার তোমার নাম জিজ্ঞেস করছি, উত্তর দিতে পারো না। চতুর্থবার জিজ্ঞেস করার পরে উত্তর দিতে পারলে কেন? চতুর্থবার আমি আল্লাহ তোমাকে কথা বলার জন্য দয়া করেছি, তৌফিক দিয়েছি, সাহায্য দিয়েছি, তাই বলতে পেরেছ। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনবারে আমি আল্লাহ তোমাকে দয়া করি, সাহায্য করি নাই, এই জন্য তুমি তোমার জবান খুলতে পারো নাই। আর চতুর্থবারের বেলা আমি দয়া করেছি, এই জন্য তুমি কথা বলতে পেরেছো। যাই হোক মুসলমান বা আল্লাহর গোলামেরা, আল্লাহ যদি আমায় অধমকে বলার তৌফিক দেয়, আমি যে প্রেক্ষাপট বা যে বিষয় আপনাদের সামনে নিয়েছি বলবো, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। দরদির মুসলমান আল্লাহর বান্দারা, আমি এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। দিলের কান দিয়ে শুনতে হবে, চামড়ার কান দিয়ে নয়, দিলটা একটু লাগাইতে হবে। এখনো যারা বাহিরে আসো আল্লাহর বান্দারা, আল্লাহর রাস্তে চলে আসো বাবা। জীবনের শেষ মাহফিল মনে করে চলে আসো। তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আয়াত পয়গম্বরের উপরে নাজিল করেছে, এই আয়াত নবীর উপরে নাজিল হওয়ার পরে আর দ্বিতীয় কোনো আয়াত যদি দুনিয়াতে না আসতো, এক আয়াতের উপরে নবী যদি দ্বীনের জন্য মেহনত করত, আল্লাহর নবী এক আয়াতের উপরে যদি মেহনত করত, বান্দাদের উম্মতদের মাঝে যদি মেহনত করত, আল্লামা সানাউল্লাহ পানিপত্তি ডাক দিয়ে কয়, এক আয়াতের উপরে বান্দা আমল করলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলে। এক আয়াত কি এমন একটা দামি আয়াত, ও দরদির মুসলমান আল্লাহর বান্দারা, এমন একটি দামি আয়াত নবীর উপরে নাজিল হয়েছে। কি এই দামি আয়াত? এই আয়াতের মধ্যে একটু ঢুকতে হবে। আল্লাহর নবীর উপরে যখন আয়াত নাজিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্না নিশ্চয়, ইয়া'মুরু আল্লাহ মুজারিস সিগা ব্যবহার করে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
ও পয়গম্বর, এমন একটি আয়াত নাজিল করলাম যেই আয়াতের মধ্যে আমি আদেশও দিয়েছি, যেই আয়াতের মধ্যে আমি আল্লাহ নিষেধও করেছি। ও পয়গম্বর, এই আয়াতের উপরে যদি কোনো বান্দা আমল করে, এই আয়াতের উপরে যদি আপনার কোনো উম্মত আমল করে, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ নসিহত করতেছে, ইয়াইদুকুম, আল্লাহ নসিহত করতেছে, লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতের শুরুতে যদি লাআল্লাহ শব্দ ব্যবহার হয়, নিশ্চয়ই তার পরিচয় দেয় আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাআল্লাকুম তাযাক্কারুন, যারা এই তিনটা আদেশ মানবে আর যারা এই তিনটা আদেশ নিষেধ জীবন থেকে বর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে সে উত্তম চরিত্রবান হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছে শুরুতে তিনটা, জোরে কোন কয়টা? ইন্না নিশ্চয়ই আমরু বিল আদলি, আল্লাহ বলতেছে বান্দারা ইনসাফ ওয়ালা হও। নাম্বার 1, বান্দা কি ওয়ালা হও? ইনসাফ ওয়ালা হও। ওয়াল ইহসান, একে অপরের সাথে সদাচরণ করো। ওয়া ইতাইযিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করো। ওয়ানহা, আল্লাহ বলতেছে নিষেধ করতেছে কখনোই করো না। আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, অশ্লীলতা বেহায়াপনা করো না। বাগ শব্দের অর্থ হলো জুলুম করো না। ইচ্ছা করলে মানুষের ঘাড় মটকায়ও না, গায়ের জোরে মানুষের জমি দখল করিও না, গায়ের জোরে মানুষের রাস্তা বন্ধ করিও না, গায়ের জোরে মানুষের উপর থেকে জবরদস্তি করে কোনো কিছু অধিকার করো না, মানুষের উপরে জুলুম করো না। আদেশ করলেন কয়টা? সবাই কোন কয়টা? আদেশ করলেন তিনটা, নিষেধ করলেন কয়টা? তিনটা। আদেশ করলেন তিনটা, নিষেধ করলেন তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন তিনটা আদেশ যারা তাদের জিন্দেগিতে বাস্তবায়ন করবে, তিনটে নিষেধ যারা জীবন থেকে বর্জন করবে, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও পয়গম্বর, জানা দেন গো নবী, যারা এই তিনটাকে বর্জন করবে জীবন থেকে, এহকালেও কামিয়াবি হবে। ও পয়গম্বর, পরকালেও কামিয়াবি হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই তিনটার এক একটা করে ব্যাখ্যা, এক একটা করে তিনটা কইছে আদেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, 1 নম্বরে তোমরা ইনসাফ ওয়ালা হও, 2 নম্বরে সদাচরণকারী হও, 3 নম্বরে নিকটস্থ আত্মীয় স্বজনের হক আদায় করো। আদেশ পাইলাম কয়টা? জোরে কোন কয়টা? এই একটাও কিচ্ছা বলবো না বাহির থেকে না, পুরোটা কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ একটা একটা করে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। শোনেন, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলতেছে তোমরা ইনসাফ ওয়ালা হও। কি ওয়ালা হও? ইনসাফ ওয়ালা হও। এই ইনসাফটা কি জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? এই তিনটার একটা যদি কেউ অস্বীকার করে সে মুমিন থাকতে পারে? কাদিয়ানীরা সব মানে, কি মানে? কোরআনের একটা আয়াত মানে না। কি মানে না? একটা আয়াতকে অস্বীকার করার কারণে তারা মুমিন না কাফের? সবাই কয় না মুমিন না কাফের? যাক, আমার মনটা ভরে গেছে, আমার শ্রোতারা স্ট্রং আছে আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায় আলহামদুলিল্লাহ। একটা আয়াতকে অস্বীকার করা, বাকি কোরআন শরীফে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সব মানে না। কয়টা আয়াত? একটা আয়াতের শেষের একটা অংশ মানে না। তারা মুমিন না কাফের? মুমিন না কাফের? কেউ যদি এই কোরআনের তিনটার এক একটা করে অস্বীকার করতে মুমিন থাকতে পারে? পারে? খেয়াল করেন, দেখেন এই তিনটার মধ্যে আমরা আছি না নাই?
চোখে আঙ্গুল দিয়ে ধরে দেওয়ার কায়দা নাই। আমি বলবো নিজের স্কেল দিয়ে নিজেই মাপ দেবেন, কথা বলে ঠিক না ব্যাটি? চোখে আঙ্গুল দিয়ে ধরে দেওয়ার কোনো কায়দা নাই। আমি বলবো দিল দিয়ে যদি শোনেন বুঝতে পারবেন আমি তিনটের বাইরে না ভিতরে, ঠিক কি ঠিক না বলেন? এক নম্বরে হলো ইনসাফ ওয়ালা হও। ইনসাফটা কি খেয়াল করে, প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা শব্দের তাফসীরের পরিভাষায় শানে নজুল বলে। আল্লাহ পাক কোরআন নাজিল করেন, আয়াত নাজিল করেন, সূরা নাজিল করেন কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, কোনো একটা সমস্যাকে সমাধানকে কেন্দ্র করে, কোনো একটা প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের ব্যাখ্যা দিলেন কিভাবে? নবী যখন উম্মতের কাছে দাওয়াত দিল যে তোমরা দেব দেবীদের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, গাছ পূজা বাদ দাও, হরিণ পূজা বাদ দাও, বাঘ পূজা বাদ দাও, দুনিয়ার ভিতরে এক আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করা যাবে না। যখনই আল্লাহ পাক এই আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলো তখনই মক্কার লোকেরা বলতেছে যে নবী পাগল, নাউজুবিল্লাহ কোন। তখনই নবীর পিছনে লাগা শুরু করলো, ঠিক কি ঠিক না বলেন? তখন আল্লাহকে এই ঘটনাকে কেন্দ্র করে এদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা ইখলাস নাজিল করলো, ঠিক কি ঠিক না বলো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও নবী জানিয়ে দেন আমি একক, আমি আল্লাহ, কারো থেকে জন্ম নেই নাই, কারো থেকে কাকেও জন্ম দেই নাই, আমি আল্লাহ লা শারিকা লা, আমার কোনো শরীক নাই, আমি কারো মুহতাজ না, দুনিয়ার সকলে আমার মুহতাজ, কথা বলেন ঠিক না বাটে? দেখি আল্লাহ পাক এখানে কি বলতেছে। আল্লাহর নবী ওই সময় মক্কার প্রেসিডেন্ট, ওই সময় মক্কার নবী আমার ওই সময় কিসের প্রেসিডেন্ট? মক্কার প্রেসিডেন্ট। কুরাইশ বংশ থেকে চুরির বিচার আসলো, কিসের বিচার? চুরির বিচার আসলো কুরাইশ বংশ থেকে। কুরাইশ বংশ হলো মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, আল্লাহর নবীর পরিবার, ঠিক কি ঠিক না বল? আল্লাহ নবীর বংশ কুরাইশ বংশ, আমার নবীর বংশ। কুরাইশ বংশ থেকে চুরির বিচার আসলো। চুরি করছে একটা নারী। কি চুরি করেছে? একটা নারী, একটা মহিলা চুরি করেছে। চুরির বিচার হলো কোরআন থেকে হাত কেটে দাও। কি কেটে দাও? কোরআনে আছে না হাত কেটে দাও, কয় আছে না যে চুরি করবে তার কি কেটে দাও? হাত কেটে দাও। দরদির মুসলমান আল্লাহর বান্দারা দিল দিয়ে কথাগুলো শুনুন। কুরাইশ বংশের মধ্যে চুরির বিচার আসলো। চুরি হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, আল্লাহ নবীর কাছে বিচার চলে গেছে। নবী বিচারকের আসনে বসা। কুরাইশ বংশ থেকে চুরি করেছে না নারী চুরি করেছে, নবীর বংশের একজন মহিলা চুরি করেছে। আল্লাহ নবী তো কোনো বংশ দেখবে না, কোরআন থেকে বিচার করবে, ঠিক কি ঠিক না বলো? একজন আর একজনের মধ্যে কথা বলা বলি। আবু বকর ডাক দিয়ে বলতেছে রে উমর, নবীর বংশ থেকে চুরি করার কারণে যদি নবী হাত কেটে দিয়ে দেয় তাহলে কিয়ামত পর্যন্ত মানুষেরা নবীর বংশকে চোর বলে আখ্যায়িত করবে। আল্লাহর নবীর সম্মানের খাতিরে আল্লাহর নবী কি তার হাত না কেটে দিয়ে একটা আঙ্গুল কেটে দিলে কি বিচার উসুল হয় কি হয়? কে কে এই বিচারের কথাটা, এই সমাধানটা পয়গম্বরের কাছে দিবে? উমর ডাকতে বলে আমরা তো বুঝমান, আমরা যদি নবীর কাছে খবর নিয়ে যাই নবী আমাদের উপরে তো রাগারাগি করবে। এই খবর যাকে নবী বেশি মহাব্বত করে, যারে নবী বেশি ভালোবাসে, যারে নবী বেশি মহাব্বত করে, স্নেহ করে, ভালোবাসে, তার মাধ্যমে নবীর কাছে খবরটা পৌঁছাইতে হবে। আমাদের দ্বারা সম্ভব না। কারে বেশি নবী ভালোবাসে? দেখেন নবী ভালোবাসে হযরতে উসামা। নাম কি বলেন? উসামা। উসামা কে? উসামা হলো আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসের ছেলে। আল্লাহর নবীর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেস। এই যায়েদ ইবনে হারেসের ঘরে সন্তান
তার নাম হলো উসামা, নবীর নাতি। উসামাকে নবী বড্ড ভালোবাস। নবী যখন ঘরে আসে উসামাকে কোলে নেয়, নবী যখন খাইতে বসে উসামাকে খাওয়ায় দেয়, নবী যখন ঘুমিয়ে যায় উসামাকে কোলের মধ্যে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে যায়। উসামাকে নবী বড্ড ভালোবাসে, কান্দে করে নিয়ে মক্কার এ গলি গলি ঘুরায়। উসামার মাধ্যমে খবর দিতে হবে। উসামার 7-8 বছর বয়স। উসামাকে ডাক দাও। উসামা কার সন্তান? আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসের সন্তান। এই নবীর পালক পুত্র হলো কিভাবে? আল্লাহর নবীর সহধর্মিণী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই মক্কার বাজার থেকে 4 জন গোলাম খরিদ করেছে। জোরে কোন কয়জন? এই 4টা গোলাম খরিদ করার পরে খাদিজার ঘরের সামনে এসে ডাক দিয়ে কয়, রে খাদিজা, 4টা গোলাম খরিদ করেছি রে খাদিজা, তোমার যেটা পছন্দ হয় তার মধ্যে একজনকে তুমি রেখে দিতে পারো। হযরতে খাদিজা যায়েদ ইবনে হারেসের মাথার উপরে হাত দিয়েছে, যায়েদ ইবনে হারেসকে ঘরের মধ্যে নিয়ে গেছে। আল্লাহর নবী যখন রাত্রি ঘরে আসলো নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একা একা দিনের দাওয়াত দিতে যান গো নবী। ও পয়গম্বর, মক্কার লোকেরা পাগল বইলা বইলা মারে, পয়সা বুড়িগুলো মাথার উপরে দিয়ে দেয়। দিনের দাওয়াত দিতে কত না আপনাকে নির্যাতন করে, আপনাকে কত না নির্যাতন করে, আপনাকে না একা পাইয়া কত গালমন্দ করে। ও পয়গম্বর, আপনাকে একা আর দাওয়াত দিতে হবে না, একজনকে আপনার জন্য রেখে দিয়েছি। আমি একজনকে পালক নিয়েছি, তার নাম যায়েদ ইবনে হারেস। ও পয়গম্বর, যখন আপনি দিনের কাজে যাবেন যায়েদ ইবনে হারেসকে সঙ্গে করে নিয়ে যাবেন। যায়েদ ইবনে হারেস আল্লাহর নবীর কেমন প্রেমিক ছিলেন। আল্লাহর নবীর জীবন দশায় 2টা সফর ছিল, বড় কষ্টের সফর। 1 নাম্বার সফর হলো নবী যখন তায়েফে দিনের দাওয়াত দিতে যায়। 2 নাম্বার সফর হলো নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন। 2টা সফর ছিল নবীর কষ্টের সফর। দরদির মুসলমান বাবারা, দিলটা একটু নরম করিয়ে দেন, চোখের ভিতরে পানি ধরে রাখতে পারবা না রে বাবা। হযরতে যায়েদ বর্ণনা করেন, আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়া তায়েফে যখন নবী দিনের দাওয়াতে গেলেন, তায়েফের লোকেরা আল্লাহর নবীকে পাগল বইলা বইলা ঢেল ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে। চতুর্দিক দিয়ে পাথর আসা শুরু হলো, নবীকে পাথর মারে, পাগল বইলা বইলা মারে। এরে মুফাসসিরিন ইকরাম এই ঘটনা লেখছে, হাউমাউ করে কাঁদছে আর লেখছে, দিন আমরা পাইছি রে মুসলমান। এই দিন আমার পয়গম্বর কেমন করে এই দিন প্রচার করেছে। আমরা যদি কষ্ট করে দিন পাইতাম বুঝতাম এই দিনটি পাও বিজয় করার জন্য নবী কত মেহনত করেছে। যায়েদ ইবনে হারেস ডাক দি কয়, ও তায়েফের লোকেরা, আমার নবীর আর তোমরা মাইরো না। নবীর মা নাই রে, নবীর বাবা নাই। যায়েদ ইবনে হারেস ডাক দি কয়, আমি নবীর বদন থেকে যখন পাথরের গুটিগুলো, পাথরের কোয়াগুলো নবীর শরীর থেকে যখন আঙ্গুল দিয়ে খোসায় খোসায় বের করি রে, ও দুনিয়ার মুসলমান, দিলটা নরম করে দাও না রে বাবা। যায়েদ ডাক দি কয়, আমি নবীর শরীর থেকে পাথরগুলো যখন খোসায় খোসায় বের করি, যেই জায়গায় থেকে পাথর বের করি ওই জায়গা থেকে রক্ত তীরের মতো জমিনে বইরা যায়। আমি নবীর দেহ থেকে যখন পাথরগুলো জমিনে বের করি রে,
ওই পাথর বের করার সাথে সাথে রক্ত জমিনে পড়িয়া যায়। একবার নয়, দুইবার নয়, নবী তিনবার জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়িয়া যায়। তারপরেও তারা নিষ্ঠুর বেঈমানরা পাথর মারে নবীর উপরে। জায়েদ ডাক দিয়ে কই রে তায়েবের লোকেরা, আমি জায়েদের বুকটা পাইতা দিলাম রে, যত মারবি মার, তবে আমার নবীর দেহের মধ্যে আর তোরা পাথর মারিস না। নবীর প্রেম সাগরে ডুব দিয়ে জায়েদ পালক পুত্র হইছে। এই জায়েদের ঘরে সন্তান হযরতে উসামা। আবু বকর ডাক দিয়ে বলে, রে উসামা, তোমার দাদার কাছে যাইয়া একটা খবর দিতে পারবানি? কি খবর? যা বলবো, দাদা, কুরাইশ বংশ থেকে একটা নারী চুরি করেছে। আপনার বংশের একজন নারী, আপনার বংশের একজন মেয়ে চুরি করেছে। কোরআন থেকে বিচার করবেন, হাত কেটে দিবেন। নবীর বংশকে চোর বইলা বইলা মানুষ অপবাদ দিবে। হাত না কাইটে গো দাদা, একটা আঙ্গুল কেটে দিলে কি হয়? এ খবর কি দাদার কান পর্যন্ত পৌঁছাইতে পারবা? হ্যাঁ পারবো, খুব পারবো। যাও, মুসলমান দিলটা একটু লাগা দেন, বয়নের দিকে একটু মনোযোগী দিয়ে দেন। নবী আমার বিচারকের আসনে বসা, এইভাবে বসা। হযরতে জায়েদ আসলেন, আসার পরে নবীর কোলের মধ্যে বসলেন। নবীকে দুই হাত দিয়ে জড়া ধরিয়া ডান কানের দিকে ডাক দেখায়, দাদা, দাদা গো, কুরাইশ বংশের নারী চুরি করেছে গো দাদা, হাত কাইটে দিও না, একটা আঙ্গুল কেটে দিলে কি হবে না গো দাদা? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, বান্দা ইনসাফ ওয়ালা হও। ইনসাফ কাকে বলে শোনো রে গোলাম। আল্লাহর নবী নাতিকে কোল থেকে নামিয়ে দিলেন। নবী আমার বসার থেকে দাঁড়িয়ে গেলেন। চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেল। নবী আমার উচ্চস্বরে কণ্ঠ আওয়াজ তুলে বলতেছে, রে সাহাবীরা, তোমরা আমার কাছে খবর পৌঁছাইতে পারলা না, আমার নাতির দ্বারা খবর পৌঁছায়া দিলা। শোনো শোনো শোনো, আমার বংশের নারী চুরি করেছে, তাতে কি হয়েছে? আমার কলিজার টুকরো কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমার কলিজার টুকরো ফাতেমাও যদি চুরি করত, আমি কোরআনের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি বাবা নিজে কন্যার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলো। আমার বংশের নারী চুরি করেছে, এই জন্য আমার বংশকে, আমার বংশের ইজ্জত রক্ষার্থে তোমরা বলছো যে সম্মান রক্ষা করার থেকে একটা হাত কেটে না দিয়ে একটা আঙ্গুল কেটে দাও। না, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাও যদি চুরি করত, কোরআনের বিচার ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি বাবা নিজে হাত কেটে দিয়া ইনসাফ প্রতিষ্ঠিত করতাম। আল্লাহু আকবার বলো। ইনসাফ বলা হয়, কিন্তু আমরা ইনসাফ নাই আমাদের মধ্যে। কথা ঠিক কি ঠিক না বলেন? আরে ভাই মুসলমান, কথা ঠিক না বলেন? ইনসাফটা আসেনি। ইনসাফ টাকাও বিক্রি হয়, কথা কয় না? গ্রামের মধ্যে সালিশ বিচার মাতবার হবে, 2 টাকা ঘুষ খায়, ইনসাফ উল্টে দেয়, কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। মিথ্যা কথা বলি মনে হয়? ইনসাফ চুরি হয়, ইনসাফ টাকাও বিক্রি হয়, কথা ঠিক না ঠিক বলেন? 1 নম্বর আল্লাহ বলতেছে তোমরা ইনসাফ ওয়ালা হও। 2 নম্বরে অল ইহসান, একে অপরের প্রতি কি করো? সদাচরণ করো। 1 নম্বর পাইছি তো, ইনসাফ পাইছি আমরা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ পাইছি তো আমরা। ইনসাফ কাকে বলে বুঝলাম তো একটু। 2 নম্বরে আল্লাহ বলতে অল ইহসান, একে অপরের প্রতি সদাচরণ করো, একে অপরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধন পয়দা করো। আসলে বাহিরে অনেক লোক ঘুরতেছে, এরা মনে করতেছে প্যান্ডেলে মনে হয় লোক নাই, একটু তাদেরকে জানানো দরকার আছে না? আছে? আপনি একটু তাদেরকে জানিয়ে দিতে চান? একটু আল্লাহর রাস্তায় 2 হাত টান টান করে তোলেন দেখি। যার হাত আছে বাবু তারাই তোলেন, যার হাত নেই তার দরকার নাই। টান টান করে উঠান, হাতটা একটু নাড়াচাড়া দেন, গালা হাসা দিয়ে নন।
নাই তাকবীর। পুরুষ মানুষের মতো আওয়াজ হলে বাবু, সারা বাংলাদেশ অস করে বুঝি তো কতটুক মানুষের কতটুক আওয়াজ বোঝা তো যায় নাকি? একটু আর একটু মেহরবানি করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাহফিল চলবে, বোঝা যায়, কথা বোঝা যায়। একটু মেহরবানি করে একটু জমি আসতে বলে, লোকজন আসতেছে ইনশাল্লাহ। আল্লাহর রাস্তে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন তো ইনশাল্লাহ, মেহরবানি করে একটু দিনের জন্য হরকত দেন, জিকির করেন লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। জিকির করলে কষ্ট হয়, একটু জবানটা খোলেন না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান এই যে মাঝখানে জায়গাটায় ফাঁকা, একটু মিলে বসেন না ভাই, একটু আল্লাহর রাস্তে ভাই, একটু বাবা দিনের জন্য। আল্লাহ যারা দিনের জন্য হরকত করতেছে, আল্লাহ জান্নাতে জায়গা বড় করে দিও ভাই। একটু ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন, মজমাটা সুন্দর হবে। কোরআনের মাহফিলে একটা সৌন্দর্য রক্ষা করাটা একটা আদব। আমরা যদি মাহফিলে আসি এই আদবটা রক্ষা করতে না পারি তাহলে কি হলো ভাই বলেন না? একটু আল্লাহর রাস্তে একটু জায়গাটা মিলিয়ে বসেন, মাহফিল সৌন্দর্য দেখতে খুব সুন্দর দেখা যাবে। মাশাআল্লাহ, একটু মেহরবানি করে একটু আল্লাহ যারা দিনের জন্য নড়তেছে আল্লাহ জায়গা করে দিতেছে, আল্লাহ প্রত্যেকটা কবুল করো। মাশাআল্লাহ, জিকির করেন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা। যারে দিলে আছে আল্লাহর ভয়, যারে দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নীতিরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, পরহ লা ইলাহা, হো লা ইলাহা। এই কালিমার জপমালা দিল হবে তোর উজালা। এই কালিমার জপমালা দিল হবে তোর উজালা। এই কালিমার ঔষরিতে, এই কালিমার ঔষরিতে কবর হবে উজালা। লা ইলাহা হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল মাহফিল চলবো ইনশাআল্লাহ। কতক্ষণ চলবো? সারা রাত চলে কাজ হবো। এ কোরআনের মাহফিল চলবে সূর্য যত দিন জ্বলবে। কতক্ষণে ঠিক না ভাই? ঠিক। এ কোরআনের তাফসীর চলবে সূর্য যত দিন জ্বলবে। যতদিন আছে এই দেহে প্রাণ, যতদিন আছে এই দেহে প্রাণ, আমরা গেয়ে যাব ইসলামের গান। ঠিক কিনা বলো? দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ হয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায়। ইসলামের জয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায়।
কোরআনের জয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। কোরআনের কথা বলতে গিয়ে কেউ কি মরণের ভয় করেছে? আল্লাহ বলেন ইসবিরু ও সাবিরু ও রাবিতু, তোমরা সবুর করো, ধৈর্য ধারণ করো, মুসাওয়ারা করো, ধৈর্যের উপরে অটল থাকো, বিজয় তোমাদেরই হবে। আওয়াজ করে বলো কথা ঠিক না বেঠে? কোন নাস্তিক কোন মুরতাদ এই ইসলামকে দাবায় রাখতে পারবে না। আওয়াজ করে বলো ঠিক কিনা মুসলমান?